প্রিয় হাজিরিন, যে মহান রব্বুল ইজ্জত আমাকে সুস্থ অবস্থায় এখন পর্যন্ত এখানে বসায় রাখছেন, সে মালিকের দরবারে শুকরগুজার করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আরবি হুজুরে পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীরে ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যে নবীরে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যেই নবী তখনও ছিল যখন ফেরেশতা জিবরাইল ছিল না, যেই নবী তখনও ছিল যখন মিকরাইল ইসরাফিল আজরাইল ছিল না, ওই নবী তখনও নবী যখন আরশ তৈরি হয় নাই, ওই নবী তখনও নবী যখন লৌহ কলম সৃষ্টি হয় নাই, ওই নবী তখনও নবী যখন জান্নাত ছিল না, ওই নবী তখনও নবী যখন আদম নবী নবী ছিল না, ওই নবী তখনও নবী যখন কোনো নবীর জন্ম হয় নাই, ওই নবী তখনও নবী যখন কোনো ফেরেশতা জন্ম হয় নাই, ওই নবী তখনও নবী যখন আসমান জমিন কিছু সৃষ্টি হয় নাই, তখন ওই নবী নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজির শানের কথা আওয়ামী লীগ ক্ষমতা আছে বেটা, হুশ করে কথা কও। ক্ষমতায় কে? হ্যাঁ, নবীজির শানের কথা বলবো গো কারে আমি, নবীজির শানের কথা বলবো গো কারে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানাইছেন? যখন আসমান ছিল না, জমিন ছিল না, ফেরেশতা ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, কিছু ছিল না, আল্লাহ একাই সর্বপ্রথম কি বানাইছেন? নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। নবী বলছে, আল্লাহ প্রথম আমারকে, তোমার নবীর নূরকে তৈরি করছে। এবার আমগর দেশের কোনো মুন্সি যদি না মানে, ও ছাতা আমাদের কোনো যায় আসে? তুমি মানলে কি আর না মানলে কি? নবীর শানের আলোচনা আল্লাহই কোরআনে করেছে। নবীর শানের আলোচনা করলে জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া জিকরুস সালিহিন কাফারা। সুবহানাল্লাহ বলে। ইলাহি আলামিন আসমান আর জমিন, ইলাহি আলামিন আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। নবীজির শানের কথা বলবো গো কারে আমি, নবীজির শানের কথা বলবো কারে। এগুলো গান গাইলে গোনা হবে মনে হয় না? এই যে গান আছে আমাদের দেশে, এগুলো গান গেলে সব হবে না? জমিন পর্যন্ত কাঁপে। জিকরুল আম্বিয়া, উলামা ইকরাম যারা তারা বলছে, হাদিস বলছি, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবীদের নামের প্রশংসার গান গাইলে ইবাদত সমতুল্য নেকি আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের শানে সালিহিন যারা, তা সেই লোকগুলো আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের শানে গান গাইলে এটা গোনার কাফারা হয়ে যায়। আপনারা আমার সঙ্গে গাবেন, আমি একা গেলা ফাটাবো, চিলে চিলেতে জীবনটাই শেষ আমার। এ কবে যে শুরু হয়েছে, কবে যে শেষ হবে? শেষ হবে অবশ্যই আপাতত আল্লাহ বাঁচায় রাখে, এই রোজার আগের দিন শেষ হবে যদি বাঁচে থাকি। তা আপনারা আমার সাথে চিল্লাবেন না, পুতিরা চিল্লা লাগে, এটা আমার সঙ্গে বলেন, আপনাদের জজবা পয়দা হবে, আপনাদের কালবে নবীর মহব্বতের নূর পয়দা হবে। এলাহি আলামিন আসমান আর জমিন, এলাহি আলামিন আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। নবীজির শানের কথা বলবো গো কারে আমি, নবীজির শানের কথা বলবো জি কারে। একদিন তৈরি হবেন ফাতেমা, কি বলিব মহিমা, একদিন
দিন তরি হবেন ফাতেমা, কি বলিব মহিমা, হাসান হুসাইন রবে দুই কিনারে। নবীজির শানের কথা বলবো গো কারে, আমি নবীজির শানের কথা বলবো গো কারে। এলাহি আলামিন আসমানার জমিন, এলাহি আলামিন আসমানার জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। নবীজির শানের কথা বলবো জি কারে, আমি নবীজির শানের কথা বলবো গো কারে। মারহাবা। নবী কান্ডারি হইয়া এর যাবেন তোরি বাইয়া, নবী কান্ডারি হইয়া যাবেন তোরি বাইয়া, হযরত আলীর জামা তুলে দিবেন পালুরে। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির শানের কথা বলবো জি কারে, আমি নবীজির শানের কথা বলবো জি কারে। মারহাবা বলেন, মারহাবা বলেন। প্রিয় ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? সেই নবী রহমত, তিনি আমাদের নবী। এত বড় নবী পাইয়ে আমরা বেজান না খুশি? নবী আসেন নাই দুনিয়ায়, তখনও দুনিয়ায় নবী আসেন নাই। জান্নাতুল ফেরদাউসের ভিতরে বাবা আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী বসে প্রেম আলাপন হচ্ছে। স্বামী স্ত্রীর রূপের প্রশংসা করবে, যতক্ষণ প্রশংসা করবে ততক্ষণ আমল নামার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতারা অসংখ্য অগণিত নেকি লেখা শুরু করবে। কিন্তু আমাদের দেশের স্বামীরা স্ত্রীর রূপের প্রশংসা করে না, আর একজনের প্রশংসায় ব্যস্ত। এমন স্বামী আপনাদের দেশে অবশ্য নাই, এগুলো শহরে বেশি। নিজের স্ত্রীর প্রশংসা কারো কাজ করতে চায় না, আর একজনের প্রশংসা খুব করে। এমন স্বামী আছে না নাই? ওই স্বামীর হায়াত আল্লাহ কমায়া দেয়, আয়ু কমায়া দেয়, রিজেকের রাস্তা বন্ধ করে দেয়, ইনকামের রাস্তা বন্ধ করে দেয়। স্ত্রীর প্রশংসা করবেন, নেকি আসবে। আল্লাহ আপনার স্ত্রীকে বিশ্বের সেরা সুন্দরী বানিয়ে দেবে। আপনি দেখতেছেন আপনার স্ত্রী কালো, কিন্তু সারা দুনিয়ার মানুষ দেখতেছে আপনার স্ত্রী সেরা সুন্দরী। এটা আল্লাহ করতে পারে না মনে হয়? হ্যাঁ, যেভাবে বলছেন মনে হয় পারে। এটা আল্লাহ দেখাইছে বদরের যুদ্ধে। কাফেররা দেখে হুজুরের সঙ্গে সাহাবী হলো লক্ষ লক্ষ সৈনিক। কাফেররা দেখতেছে হুজুরের সৈনিক হাজার হাজার, কিন্তু হুজুর নিয়ে গেছিল মাত্র 313 জন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, হাবিব আপনার প্রভু তাদের চোখের মধ্যে এমন কুদরতি খেলা খেলছে, তারা চোখে দেখতেছে আপনারা অনেক বেশি, আর আপনারা দেখতেছেন তারাও অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা করতেছে রূপের, তোমার মতো সুন্দরী পৃথিবীতে আর নাই। আল্লাহ কয়, কিরে জিবরাইল, এদিকে আওয়ার প্রশংসা করতেছে। আমি আল্লাহ জানি সেরা সুন্দরী কে, তাড়াতাড়ি সেরা সুন্দরীকে দেখাই নিয়ে আয়। সুবহানাল্লাহ। এই আদম এবং হাওয়া দুইজন মাত্র মানুষ, মানবীয় সুরাতে সৃষ্টি, মাত্র দুইজন প্রথম, আর কেউ নাই। আল্লাহ কয় সুন্দরীরে দেখাই নিয়ে আয়। জিবরাইল এসে কয়, হুজুর চলেন। কই, একটু ঘুরেই নিয়ে আসি। ঘুরতে 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 একটা কামরায় ঢুকে পড়ছে, দেখে ওখানে সুন্দর একটা সিংহাসনের মধ্যে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের যে রূপ, তার সাথে 100 গুণ রূপে রূপসী সুন্দরী একজন রমণী সিংহাসনের মধ্যে বসে আছে, যা রূপের সাজায় গোটা জান্নাত আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা কি ঠিক আছে? এতক্ষণ থেকে কি দেখলাম, আর এখন কি? হাই সুবহানাল্লাহ। জিবরাইল, আমি প্রথম পুরুষ, আমার স্ত্রী প্রথম নারী, এটা কে? চিন্তায় পড়ে গেল না? কে জিবরাইল, কে?
যার আলোয় যার রূপের সদায় গোটা জান্নাত আলোকিত হয়ে গেছে। জিবরাইল বলে হুজুর এনার পরিচয় আপনি জানতে চান? এনার নাম হলো ফাতেমা, এনার বাবার নাম হলো আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে 850 বছর আগের লেখা রওজাতুশ শুহাদা কিতাব খুলে দেখুন। এনার নাম ফাতেমা, বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে হাই শর্মা তার বিয়ে করছে, মানে আমার আগে আইছে, বিয়ে করছে, সংসার করছে, আবার চল বলেছি। তা আমার প্রথম মানুষ কইল আল্লাহ, কারণ কি চিন্তা পড়ে যাবে না? জিবরাইল ওই মহিলার নাকের মধ্যে একটা সুন্দর অলংকার খুব আলোকিত হয়েছে জান্নাত। ওই অলংকারটা কিরে ভাই? বলো হুজুর ওটি হলো ওনার স্বামী শ্রী খুদা আলী কারামাল্লাহু ওয়াজহু। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনার স্বামী কেডা হইবে আর আপনার বউ কেডা হবে, আপনার পোলা কোনটা হইবে, এইটা ফয়সালা কিন্তু রুহের জগতে। দুনিয়া আইসা ফাতেমা আর আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্ক কি ছিল? বেটা চাচা ভাতিজি, ভাতিজা না ভাতিজি, এর শরীয়তের সম্পর্ক, ব্লাড সম্পর্ক, দূরের না কাছের। নবীর আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, নবীর আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ওই নাকের ফুলটা কি করলো? ওটা ওনার স্বামী, নাম হচ্ছে আলী। মাথা ঠিক আছে আরো? জিবরাইল ওই মহিলার কানের মধ্যে দুইটা অলংকার, দুটা কি বলছে হুজুর? ও দুটি ওনার সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আম্মাজান ফাতেমার 3টা সন্তান ছিল, ছেলে সন্তান 3 জন। কয়জন? 3 জন। আপনারা শুনছেন কয়জন? হাসান এবং হোসেন। আরেকজন ছেলে অকালে মৃত্যুবরণ করছে, নাম ছিল ইমাম মোহসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজেট কয়টা? ভাই জিবরাইল ওই মগিল মাথার মধ্যে একটা সুন্দর মুকুট দেখা যায়, এটা কি রে ভাই? যার আলোয় গোটা জান্নাত ঝলমল ঝলমল করতেছে রে ভাই। জিবরাইল বলে হুজুর ওটার পরিচয় হলো উনি হলেন ওনার বাবা আখিরি জামানার পয়গম্বর, তামাম পৃথিবীর সকল সৃষ্টি জগতের নবী, কুল কায়নাতের নবী, সকল নবীদের নবী, আপনারও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, বলেন আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে নাই কোনো গতি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আদম আলাইহিস সালাম আসার আগে কয়জন?
কথা কয় না কয়জন আজ তখন মানুষ শুনবে আবার ইস কয়জন এ ভাইরা আজ থেকে 1100 বছর পূর্বের লেখা তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাম কাসির রাহমাহুল্লাহ একটা কিতাব লিখলেন আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে দেখলাম আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আমরা সবাই শুনেছি একটা ছোট্ট ভুল করেছিল, নবীরা কখনো ভুল করেন না। এটা মূলত আল্লাহরই একটা খেলা ছিল, কুদরতি খেলা। দুনিয়ার জমিনে কথা কইেন না আব্বা, কথা কইেন না। দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম আসলেন, সমস্ত হুজুরগণ আমাদের শোনায় আদম নবী ভুল করার কারণে প্রায়শ্চিত্ত করতে দুনিয়ার জমিন আল্লাহ তারে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যদি প্রায়শ্চিত্ত করার জন্যই আদম আলাইহিস সালাম ভুলের খেসারত দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আসতো, তাহলে আল্লাহ কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারায় কেন ওয়াজ করলেন? পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিল আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। কি অভিনয়? প্রতিনিধি মানুষ বানাবে, প্রতিনিধি বানাবে। ফেরেশতারা অভিযোগ করল রব্বে কারীম জিন জাতি বানাইছিলেন, দুনিয়ায় কি রক্তপাত ঘটাইলো, আকাম কুকাম করলো, জিনা বেবিচার করলো, মারামারি কাটাকাটি ফাটাফাটি করলো, আন্দোলন মিছিল করলো, শেষ পর্যন্ত আপনাকে মারার ষড়যন্ত্র করলো। অতএব কারণে ওদের মাইরা ফেলছেন, দুনিয়া আর কাউরে পাঠানো দরকার নেই গো আল্লাহ, আমরাই যথেষ্ট, আমরাই যথেষ্ট, আমরাই যথেষ্ট আপনাকে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ কেন কইল ইন্নী আলামু মা লা তালামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহর বান্দা কোনদিন তো আল্লাহকে প্রশ্ন করি নাই, ও মালিক এই বান্দা সৃষ্টির ব্যাপারে আপনি চ্যালেঞ্জ করে ফেরেশতাদেরকে বলেছিলেন আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ গো তুমি তো কোনদিন আমাদেরকে শোনাইলা না, কেই জানো তুমি, কেন তুমি মানুষ বানাইলা, কারণ কি, কি জন্য বানাইলা গো আল্লাহ? কোনদিন আমরা আল্লাহকে এই প্রশ্নটা করি নাই বন্ধু, কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরে হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, অনেক মানুষ কবরে শুয়ে আছে। গত বছর মাহফিল আইছিলাম, তাই না? উপরে গত বছর মাহফিলে এমন কিছু মানুষ ছিল, এবছরে তারা নাই, চলে গেছে, যায় নাই। আগামী মাহফিলে কে থাকবো কে থাকবো না জানি না। পৃথিবীতে কেউ থাকবো না, কোনদিন চলে যাব। পৃথিবী তোমাকে আমাকে রাখবে না, সারা জীবন আমরা কেউ থাকবো না। এমন মানুষ চলে গেছে, 50 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল, 200 বছর হয়ে গেল, তার জন্য দোয়া করার কেউ খুঁজে পাওয়া যায় না। এমন মানুষ মরে গেছে 20 বছর পার হওয়ার পরে পরে পৃথিবীর সবাই তাকে ভুলে যায়। আমিও চলে যাব। পৃথিবীর মানুষগুলি আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা, আমার বন্ধু বান্ধবী, আমার আত্মীয় স্বজন, আমার দলীয় নেতা কর্মী, যাদের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, চুরি করেছি, ছিনতাই ডাকাতি করেছি, আকাম কুকাম করেছি, সুদ ঘুষ খেয়েছি, ওই মানুষগুলো আমি কবরে যাওয়ার পরে 100 বছর পর ওই লোকগুলো থাকবে না, তারাও আমাকে ভুলে যাবে। এ দুনিয়া এমনি রবে, এ ভাই আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে।
নবীজি আমাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না বেঠি? এ দাদা কই যান? তাড়াতাড়ি আইসেন। মুরব্বীরা গেলে ক্ষমা আছে, কিন্তু যুবক উঠলে খবর খারাপ আছে কিন্তু। না অবশ্যই কেউ উঠে নেই এখনো। খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন, আমি দোয়া করে দিই। আর কিছুক্ষণ চলবে তো? হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে। ঠিক আছে। এ ভাইরা, হ্যাঁ চেষ্টা করব। এটা আগে বললে সাবজেক্টটা ওইটাই শুরু করতাম। সাবজেক্ট তো বহুরে বাবা। খুব গভীর মনোযোগ। আদম পয়গম্বর দুনিয়ার জমিন আসেন, আমি ওই দিকে না গেলাম। শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। বাবা একটা ভুল করেছিল, ওদেরটাই ধরলাম। ভুল করছে। কি ভুল? ফল খাইছি। কি ফল? আপনার কথা কইেন হুজুর। কি ফল? গন্ধম ফল। এই ফল খাওয়ার কারণে তিনি দুনিয়ায় আসছে। আমি কি ভুল করছি? আপনারা কি ভুল করছেন? বাপে ভুল কইরে একটা ফল খাইছিল, এর লেগে দুনিয়ায় আসছে। আমি কি করছিলাম? কি পেরেছিত? আমার বাপে যদি খুন করে আমি জেল খাটবো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজা করতো। ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বর। কথা বলে না? বাবা ভুল করছে, দায়ভার কি ছেলে নেবে না? তাই আদম আলাইহিস সালাম না, আপনার কথাই শুনলাম, ভুলের প্রায়শ্চিত্ত করতে দুনিয়া আসছে। তো আপনি তার সন্তান, আপনি কি জন্য আসছেন? কোন পাপ করছেন যে তার প্রায়শ্চিত্ত করতে আপনাকে আশা লাগছে? হিসাব মিলবে না। পেঁচ আছে? পেঁচ আছে না নাই? সিঙ্গারগাড়ি জহুরিয়া দরবার শরীফ যাবেন, গোলাম রাসূল হুজুর এখানে আসছে, ওনার সঙ্গে দেখা করবেন, পেঁচ খুলে যাবে। इल्म जाहिर हम समझका इल्म बातिन हम सुशीर कबूत बेशिर मस्का कबूत बे फिर फिर जोरे बोलें मरहबा। आदम अलैहिस्सलाम दुनियार जमीने से कांदे अल बिदाया वन निहायर बिदुरिक আল্লামা ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন মায়া হলো, যখন তার বন্ধুর ওসিলা নিয়ে মাপ চাইলেন, আদম আলাইহিস সালাম বললেন, রাব্বুল ইজ্জাত, আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের প্রতিটি গেটে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রাব্বুল আলামিন, ওই গাছের পাতার মধ্যে আপনার নামের সাথে যেই নামটা, ওই নামটা কার গো? মুহাম্মদ। কে গো? কে গো? কে গো? ওই মুহাম্মদ নিশ্চয়ই তোমার কোনো বন্ধু হবে, তোমার কোনো আপনজন হবে, কাছের মানুষ হবে। ওই লোকটার ওসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহকে ঠিক আছে, এইবার তো আর মাফ না করলে আমার বন্ধুর ইজ্জত থাকবে না, তোমারে মাফ করে দিলাম, যাও। আমার নবী যদি, আমার নবীরে যদি ওসিলা না নিয়ে দোয়া করতো, আদম নবী মাফ পাইতো? তাহলে আদম নবী বড় না আমার নবী বড়? আসতে কোন কার নবী? নূহ পয়গম্বরের নৌকা ব্যাপারে আমার নবী বলেন, আমি নূহ নবীর নৌকায় থাকার কারণে নূহ নবীর নৌকা 40 দিন ভাসার পরে যদি নামক পাহাড়ে গিয়ে ঠেকছে, আমি যদি নৌকায় না থাকতাম নৌকা তলায়া যাইতো। মুসা নবী তুর পাহাড়ে পড়ে যায় নাই, খেজুর গাছটাও পড়ে যায় নাই, শুধুমাত্র তুর পাহাড়ে খেজুর গাছের সঙ্গে মুসা নবীর সঙ্গে আমি নবী ছিলাম, যার কারণে মুসা নবী পড়ে যায় নাই, খেজুর গাছটাও পড়ে যায় নাই।
মিনার বাজারে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইলকে জবাহ করতে যায়, ওই সময় আমি নবী, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের পেশানিতে থাকার কারণে বাবা ইব্রাহিম ইসমাইলকে জবাহ করতে পারে নাই। আমি নবী, আমি নবী, আমি নবী, আমি নবী যার কপালে যাই, যার কপালে থাকি, তার জীবনটা ধন্য হইয়া যায়। আল্লাহু আকবার। ওই নবী আমরা চাই কি চাই না? কারা কারা চান? আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলি, বলেন না আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ, ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলিজায়, আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, কান্দে করে ভিখার ঝুলি, কান্দে করে ভিখার ঝুলি, বাস করে বৃক্ষতলায়, আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলিওয়ালা, ডাকে রে তোর কৃত দাসে, ডাকে ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলিজায়, আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, মোহাম্মদ কামলিওয়ালা। সদ সরোজার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, মারহাবা কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ। সদ সরোজার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়, আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, মোহাম্মদ কামলিওয়ালা, মারহাবা বলেন। বন্ধুরে খুব গভীর মনোযোগ, আমার নবী আছে, শান্তি আছে, রহমত আছে, নবী নাই, শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। আমার আল্লাহ কালেমে হাকিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার বন্ধুরে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ বলে, বন্ধু আমি হলাম রাব্বুল আলামিন। আমার বান্দারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ, আমার একটা নাম আল আমিন। আমি আপনার লগে বন্ধুত্ব করলাম, আপনার সাথে প্রেম করলাম, দোস্তি বানাইলাম, আমার নামের সাথে আপনার নামের একটা মিল ঘটাই দিয়েছি। দুনিয়ার মানুষেরা আমার বান্দারা দেখবে আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনিও আলামিন, আমিও আলামিন। তবে ডিফারেন্সটা হলো, পার্থক্য হলো, আপনি রাব হলেন রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রাব্বুল আলামিন। আমি হলাম রব, আপনি রাসূল হলেন রহমত। আমি রব যতক্ষণ পর্যন্ত, যত দূর পর্যন্ত বান্দার জন্য রব। আপনি আমার সামনে নন, আপনি আমার ডানে নন, আপনি আমার বামে নন, আপনি আমার পিছনে পিছনে, ঠিক তত দূর পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত থাকবেন রহমত। জোরে বলেন সুবহান। জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব, আমি রব। সাগরের লক্ষ লক্ষ
মাইল তলদেশে পড়ে আছে ছোট্ট একটা পাথর, ওই পাথরের গায়ে লেগে আছে ছোট্ট একটা কীট, যেই কীটটারে পোকাটারে এই চোখ দিয়ে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। ওই যন্ত্রের সাহায্যে যেই পোকাটারে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দরিয়ার সাগরের তলদেশে পড়ে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ওই পোকাটা যদি বলে আল্লাহ, সঙ্গে সঙ্গে ওর ডাক যিনি শোনে তিনি রব, সঙ্গে সঙ্গে ওর পেট বুকের কাছে খাবার যিনি পৌঁছায় দেয় তিনি হলেন রব। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি গাছের রব, মশার রব, মাছির রব, হিন্দুর রব, বৌদ্ধের রব, খ্রিস্টানের রব, রাস্তার রব, ঘাটের রব, নদীর রব, বাঘের রব, সাপের রব, সকল মাখলুকাতের রব। আমার আল্লাহ কয় হাবিব কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি এইভাবে বলে দেন আমি আপনারে শিখাইয়া দিয়েছি। কুল ইয়া আইয়ুহান নাস, হাবিব আপনি तमाम দুনিয়ার সকল মানুষকে বলে দেন, হিন্দুদেরকেও বলেন, বৌদ্ধদের বলেন, খ্রিস্টানদের বলেন, যারা মানুষ তাদেরকে বলেন। শুধু মুসলমানদের বললে হবে না, শুধু বৌদ্ধদের বললে হবে না, খ্রিস্টানদের শুধু বললে হবে না। কুল ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আপনি জানাইয়া দেন। কি জানাই দেব? আল্লাহ কয় বলেন আপনি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে সবার জন্য জামিআন, সবার জন্য রাসূল করে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে কর না, কি মজার কথা না? আল্লাহ কয় আপনি বলে দেন আমি আপনাকে সবার জন্য রাসূল বানাই দিয়েছি। শুধু রাসূল বানাই নাই, এই খবরটাও তাদেরকে বলে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জাহানের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূল আছেন, তোর সূর্য সূর্যের জায়গায় আছে, আপনি আছেন চন্দ্র চন্দ্রের জায়গায় আছে, আপনি আছেন সূর্য ঠিক চন্দ্র ঠিক, আপনি আছেন নদীর গতি ঠিক, আপনি আছেন দুনিয়ার সব ঠিক, আপনি থাকবেন না, সব গতি স্তব্ধ হয়ে যাবে। আমি দেখাই দিয়েছি খেলা রজব মাসের 26 তারিখে আপনি দুনিয়া থেকে যখন আমার কাছে আসছিলেন, দুনিয়ার আর্নিক গতি বন্ধ, বার্ষিক গতি বন্ধ, মানুষের চলার গতি বন্ধ, হায়াতের গতি বন্ধ, আয়ুর গতি বন্ধ, ঘড়ির কাঁটা বন্ধ, পানির স্রোতের গতি বন্ধ, গাড়ির স্টার্ট করছে ব্রেক হয়ে আছে। 27 বছর কাটাইয়া রিল্যাক্সে দুই বন্ধু প্রেম করলাম, আপনাকে সঙ্গে আমার দিদার ঘটাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আপনারে 27 বছর পরে দুনিয়ায় পাঠাই দিয়েছি। আপনি যখন দুনিয়া গেছেন আবার গতি চালু হয়ে গেছে। আমার দেশে কিছু কানা আছে, ও কানার আমার নবীর প্রশংসা শুনলে ফলে শুধু করার কিছু নেই, টেপা মাছের মতো ফোলাই হবে, কাজ হবে না মামু, টেপা মাছের মতো শুধু ফোলাই হবে। নবীর শান আল্লাহ প্রচার করেছেন, নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, নবীর মর্যাদা বাড়াইছেন কে? তো তুমি মৌলবী খাটো করার কেডা? কানা এ যে দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে চলো এবার ভাবো পারে, ও সে নিজে কানা পথছে না, পরকে ডাকে বারংবার, এ যে দেখি কানার হাট বাজার। সবে বরাতের বিরুদ্ধে বহু ওয়াজ করছেন, পিটিয়া বন্ধ হয়েছে, কথা কয় না। মিলাদের বিরুদ্ধে বহু ওয়াজ করছেন, ফতোয়া দিচ্ছেন, মিলাদ বন্ধ হয়েছে না, বরং রাষ্ট্রীয় ভাবে এখন ঈদে মিলাদুন্নবী আমার দেশে পালন হয়, ঠিক কিনা? লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার। হালুয়া রুটি হাদিস কোরআনে কোথাও নেই, তোর বাপের কি শয়তান? হালুয়া রুটি তো বাংলাদেশে আমাদের একটা
কি ভদ্র খাবার, এটা ভদ্র খাবার, এটা আমাদের সংস্কৃতি। রুটি হালুয়া এটা সংস্কৃতি। তো জলে কে কষ্ট দেখা হয়, কেন জলে? হালুয়া নাই পোলা খাবে। আচ্ছা বলেন তো, আচ্ছা বলেন, এটা কি বন্ধ হয়েছে? বন্ধ হবে? খালি বন্ধ করতে আইসো। ওই দিন এক বেটায় কইছিল শবে বরাতের রাতে মসজিদে সারা রাত না যাইগা পতিতলায় যাওয়া ভালো। আসতে কোন কে মনটা চাইছিল যে জুতিয়ে দিয়ে ওরে পিটেই। ওরে শুধু বাংলাদেশের মানুষ যদি পাইতো বাবা একবার সামনে, ওরে জুতিয়ে পিটে করতো। কেরে কোন শয়তান তোর মাথায় বসছে? শয়তান হারামজাদা। শবে বরাতের রাতে আমরা জাগি ইবাদত বন্দী করি। হ্যাঁ, মাফ করার মালিক আল্লাহ। হ্যাঁ, তোর চলে কেন? আল্লাহ এমন একটা কথা ওর বুক দিয়ে বের করে দিল। এবার মাপ সাথে দিশা পাইতেছে না, মামলা ইতিমধ্যে কয়েকটা হয়ে গেছে, আরো কয়েকটা রেডি। সাবধান, নবীর সাথে রাখবেন, নবীর মোহব্বত সাথে রাখবেন, আপনার দাম আল্লাহ বাড়াবে। আমার ভালোবাসার মানুষটাকে যদি কেউ কষ্ট দেয় আমি তাকে ভালোবাসবো না। আল্লাহ আমার নবীর জন্য গোটা বিশ্ব জগৎ তৈরি করছেন। আল্লাহ আমার নবীরে কাউসার দান করছেন। কালেমার মধ্যে আমার আল্লাহ তার হাবিবের নাম মুবারক বসাই দিয়েছেন। আরশের প্রতিটি খুঁটিতে নবীর নাম বসাই দিয়েছেন। জান্নাতের প্রত্যেকটা দরজায় নবী মুস্তফার নাম বসাই দিয়েছেন। জান্নাতের গাছের প্রতিটি পাতায় নবী মুস্তফার নাম লিখে দিয়েছেন। আজানের ভিতরে আমার নবীর নাম মুবারক দিয়েছেন। আকামতের মধ্যে আমার নবীর নাম দিয়েছেন। এই বেটা নামাজ পড়বি, বৈশা পড়ার দাঁড়িয়ে পর, নবীর নাম দিয়েছেন নামাজের মধ্যেও। ঠিক না ঠিক? আল্লাহ তোমার লাইগা বানায়াছে গো এই সারাটি দুনিয়া গো নবীজি, নবী তুমি আশরাফুল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া। মারহাবা কোন? অতএব সেই নবী ভাই আমরা খুশি না বেজা? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গেলেন, আলোচনা শর্ট করলাম, 12:30 বেজে গেছে। নবীজি আপনি হাসিয়েন না, কয় 13টা বাজে। নবীজি দুনিয়ার জমিনে এখনো আসেন নাই। নবী আসার 1000 বছর আগে। কত বছর? আসতে কন হুজুর মুখলিসুর রহমান হুজুর, ওনার ছোট ছেলে বাজানে ওয়াজ করছে এখানে আজকে। হে যখন ওর মায়ের পেটে ছিল 1 মাস বয়স, আপনি কি জানতেন এটা বেটা না বেটি? আমরা কি জানি? আসার পরে জানি যে এটা বেটা। ঠিক না বেটি? এখন বলা যায়, তখন কি বলা যায়? আচ্ছা, বিয়ে করেনি নাই, এখনো বিয়ে হয়ই নাই, বউ ঘরে আসা তো দূরের কথা, বিয়ে হয় নাই। তাতে কি আপনি বলতে পারবেন আমার প্রথম বাচ্চাটা মেয়ে হবে, নাম রাখবো রহিমা? কি কোয়া যাবে? এটা যদি ছেলে হয়। নবী আসে নাই, আসে নাই, নবীর বাবা আসে নাই, নবীর দাদা আসে নাই, নবী আসে নাই, নবীর বাবা আসে নাই, নবীর দাদা আসে নাই। 1000 বছর আগে ইয়ামেন দেশের প্রেসিডেন্ট তুব্বা দাওয়াল হিমাইরি, বিশ্ব বিখ্যাত প্রেসিডেন্ট, উনি নিয়ত করলেন গোটা পৃথিবী ঘুরে ঘুরে আসবে, সফর করবে, ঘুরে আসবে। তুব্বা দাওয়াল হিমাইরি ইয়ামেনের আপনার ইয়ামেনের প্রেসিডেন্ট, ইয়ামেনের প্রেসিডেন্ট তুব্বা দাওয়াল হিমাইরি গোটা পৃথিবী ঘুরবে। সঙ্গে করে নিলেন 1,32,000 পদাতিক বাহিনী, 1,30,000 অশ্বরোহী বাহিনী। সুবহানাল্লাহ।
এই যে এই যে এই দেখেন এনে করেন অসুবিধা কি বুঝছেন তো এটা সবাই বুঝেন না যাই হোক এটা থাকলে আবার জায়গা নষ্ট করা যাবে না আপনার যাইয়েন ভয় পাওয়ার কোনো দরকার নাই কিন্তু অকারণে যাওয়া যাবে না তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে তুলে দিচ্ছে কারণে যাবেন 1-2 এর প্রয়োজন থাকতে পারে কিন্তু বীরের নেশা করে যাইয়েন না একটু টানতুন দিয়ে আয় 1,32,000 পদাতিক বাহিনী 1,30,000 অশ্বরোহী বাহিনী সঙ্গে নিলেন 12,000 আলেম সুবহানাল্লাহ ঘোড়ার পিঠে চড়ছে 1,30,000 পায়ে হেঁটে 1,32,000 কতগুলো হইল 2,62,000 12,000 আলেম 2,74,000 মানুষের একটা বিশাল কাফেলা মোটামুটি হানিফ গাড়ি 15-20 খান হলে চলবে বাংলাদেশের হানিফ এনা নাবিন এসার যা আছে সবগুলা দিয়ে হবে তা হবে না এক দেশ থেকে আরেক দেশে যায় আরেক দেশ থেকে আরেক দেশে যায় ঘুরে 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 বিশাল কাফেলা নিয়ে তুব্বাতুল হিমাইরি দুনিয়া সফরে বাহির হয়ে গেছে ঘুরতে 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 মক্কাতুল মুকাররমায় চলে আসছে আশ্চর্যের বিষয় হলো যখন এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে ওই দেশের যিনি সরকার প্রধান ওই তুব্বাতুল হিমাইরিকেই রিসিভ করেছে আহলান সাহলান ফুল দিয়েই শুভেচ্ছা জানিয়েছেন মেহমানদারি করাইছেন রাষ্ট্রীয় ভবনে জায়গা দিয়েছেন অতিথিখানায় জায়গা দিয়েছেন বিদায় দিয়েছেন আমার দেশে যদি ভারতের প্রধানমন্ত্রী দাদাজি একবার আসে আমাদের ঢাকা শহরের এয়ারপোর্ট থেকে শুরু করে রাজধানী রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে দাদাজির ছবি লটকানো হয় কি হয় না হাজিরিন হ্যাঁ এই বইটা আনছেন না হ্যাঁ কয়টা তোর ওই 20টা কাম হবে না তো এই বইয়ের ওয়াজ আসতেছে আমি এটা কথা বলতে চাইছিলাম একটা বই আছে আমার কাছে এই হুজুর লেখছেন কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল আয়াত সহ আয়াত নাম্বার হাদিস নাম্বার সহ আছে নবী মুস্তফার শানের উপরে মিলাদ কিয়াম নবী নূর মাটি বিভিন্ন বিষয়ের উপরে এখানে দলিল আছে মাত্র বইয়ের মূল্য দেওয়া আছে 220 টাকা এটা 220 টাকা নেওয়া যাবে মানে 100 টাকা নেবেন আচ্ছা 120 মাইনাস 100 করে টাকা আপনারা খরচ করবেন আজকে হুজুরকে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা বই কিনছিলাম আপনার এই দলিলগুলোর জন্য এটা সদকা জারিয়া 100 টাকা জমা দিয়ে এখানে বই একটা করে নিয়ে যাবেন যাওয়ার সময় এখন না প্রিয় ভাইয়েরা কটা 20টা বই 20 জন লোক আসলে হয়ে যাবে পাবেন না অনেকে পাবেন না আমার বিশ্বাস হ্যাঁ কি তোমার কাছে নাই অনেকের কাছে আছে তার মানে বাকি যাও নাকি বাকি নেই ভাইরা খুব গভীর মনোযোগ দিলের কান লাগান মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করলেন মক্কার যিনি সরকার প্রধান তিনি এই কাফেলাটাকে রিসিভ করলেন না ঘর থেকে বাহির হলেন না কোন প্রশাসন আহলান সাহলান মোবারকবাদ শুভেচ্ছা বিনিময় করলেন না তুব্বাতুল হিমাইরি ফুলতেছিল শুধু ফুলতেছিল গোসা হয়ে গেল এদেশের প্রেসিডেন্ট কি এমন হয়েছে রে ভাই আমরা আসলাম একটা কাফেলা নিয়ে বেটা আমাদের শুভেচ্ছা জানালো না সৈনিকদেরকে বলল কাবা ভেঙ্গে ফেলব ওর কাছে আগে যাও শুনে আসো তো আমার এই কাফেলাকে কেন মোবারকবাদ জানালো না শুভেচ্ছা জানালো না সেনাপতি চলে গেলেন গিয়ে বললেন হুজুর তুব্বাতুল হিমাইরি আসছে ইয়ামেনের প্রেসিডেন্ট 1,32,000
পদাতিক বাহিনী 1,30,000, অশ্বরোহী বাহিনী 12,000, আলেমের একটা কাফেলা আসছে। আপনি কেন শুভেচ্ছা জানালেন না? এবার বাদশা বলতেছেন, আমাদের দেশে এমন একটা ঘর আছে যেই ঘরে একটা পাথর আছে, ওই পাথরে চুমা দিলে মানুষগুলো নিষ্পাপ বিগুনাহ হইয়া যায়। তাম পৃথিবী থেকে মানুষ এই ঘরের মধ্যে তারা আসে, পাথরে চুমা দেয়, কাবা জিয়ারত করে ফিরে যাওয়ার সময় মক্কার মানুষদেরকে দামি দামি উপহার তারা দিয়া যায়। কি ঠেকা পড়েছে? আমরা তোমাদেরকে শুভেচ্ছা জানাবো, শুভেচ্ছা জানালেও তোমাদেরকে কাবার জন্য মক্কায় আসা লাগবে, হুজরা সওয়াত পাথরে চুমা দেওয়ার জন্য মক্কায় আসা লাগবে। তুব্বা তোমার হিমায়রি রাগান্বিত হয়ে বললেন, সেনাপতি কাবা ভেঙ্গে ফেলবো। মনে মনে নিয়ত করলেন, কাবা ভেঙ্গে ফেলবো, কাবার ভেঙ্গে ফেলবো, আর কাবার মানুষদেরকে, মক্কার মানুষদেরকে মেরে ফেলবো। নিয়ত করতে দেরি তুব্বা তাওয়াল হিমায়রির নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে পচা দুর্গন্ধ, রক্ত এবং পুজ বাহির হওয়া শুরু হয়ে যায়। নিয়ত করেছে কাবা ভেঙ্গে ফেলবে, নিয়ত করেছে কাবার মানুষদেরকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে পচা দুর্গন্ধ, রক্ত, পুজ বাহির হওয়া শুরু হয়ে গেল। তাড়াতাড়ি হাসপাতাল নিলেন, দামি দামি ডাক্তার এনে চিকিৎসা করলেন। দিন যায়, রোগ বাড়তেই থাকে। কোন ডাক্তার রোগী তুব্বা তাওয়াল হিমায়রি ইয়েমেনের প্রেসিডেন্টকে সুস্থ বানাইতে পারে না। 12,000 আলেম, আলেমের যিনি উস্তাদ, আলেমের আব্বানি, 12,000 আলেমের যিনি উস্তাদ, পীর মুর্শিদ, আলেমের আব্বানি, ওনাকে ডাক দিয়ে বলা হলো, হুজুর দেখেন তো আমাদের বাদশার কি হয়েছে, কেন রোগ ভালো হয় না? আমাদের পোলাপান অসুস্থ হলেও আমরা চিকিৎসায় যখন কাম হয় না, তখন হুজুরকে বলি, হুজুর দেখেন তো, এটা দেন, ঝাড়ফুঁকুড়ি দেন, আল্লাহ দোয়া খের করেন, কি হয়েছে দেখেন। বলি কি বলি না? হ্যাঁ, শেষ বেলায় আল্লাহর ওলি তুব্বা তাওয়াল হিমায়রির কাছে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করলেন, কালবের মধ্যে চোখ লাগায়া চিন্তায় পড়ে গেল, মুরাকাবা করলেন, কাশফুল কুলুবের মুরাকাবা। এ বাবা, কাশফুল কুলুবের মুরাকাবা যদি আপনি করতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করবেন। মাহফিলে আছেন, বাড়িতে আপনার বিবি কোন হালে আছে, ছেলে কোন জায়গায় আছে, বিদেশে আপনার ছেলে প্রবাসে কেমন আছে, কালবের জানলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সব দেখাইয়া দেবে। এই মহা নিয়ামত আল্লাহর ওলিরা, নবীজির সিনা মুবারক হয়ে আবু বকর, ওসমান, আলী কারামাল্লাহু ওয়াজহু, ইমাম হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু হয়ে, জয়নুল আবেদিন হয়ে, হক্কানি আল্লাহর ওলিদের সিনায় একের পর এক ট্রান্সফার হতে 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 মুজাদ্দিদ তরিকার ইমাম মাওলানা মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি হয়ে, ওনার পরে পর্যায়ক্রমে আসতে আসতে নূর মোহাম্মদ নিজামপুরি হইয়া সুফি ফতে আলী রাসূল নোমা রহমাতুল্লাহ আলাইহি হয়ে, কুতুবুল ইরশাদ সুফি মাওলানা ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি হয়ে, ওনার 62 জন খলিফা দেশ এবং বিদেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লেন দিন প্রচার করার জন্য। ততমধ্যে অন্যতম একজন খলিফা আমাদের বাংলাদেশের রংপুর জেলার, আপনার নীলফামারী জেলার, ওরা নীলফামারী জেলায় তো বলে, কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি জহুরিয়া পাক দরবার শরীফে চিরনিদ্রায় মাজার পাকে শুয়ে আছেন, যার নাম
মাওলানা জহুরুল হক রহমাতুল্লাহ আলাই। আর একজন আছে বাংলাদেশে, যিনি আমার দাদা হুজুর কেবলা জান খাজা ইনুস আলী এনায়েতপুরি, যিনি সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে শুয়ে আছেন। জোরে বলেন মারহাবা। কাশফুল কুলুবের মুরাকাবা করে আল্লাহর ওলি দেখতে পারলেন ওই বাদশা তুব্বাত আল হিমাইরি বেয়াদবি করেছে, কাবা ভাঙতে চেয়েছে, কাবার মানুষদের সম্মান করে মেরে ফেলতে চেয়েছে। আল্লাহ গুসা হইয়া রোগ দিয়েছে কান, নাক, চোখ, মুখ দিয়ে পচা রক্ত পুজবাগির হওয়া শুরু হয়ে গেল। দুর্গন্ধ, কাছে কেউ থাকে না। আলিমের আব্বানি আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হুজুর রোগ হয়েছে আসমানি, চিকিৎসা দিচ্ছেন জমিনি, জমিনি চিকিৎসায় আসমানি রোগ ভালো হবে না। আমার দেশে বহু হুজুর, নামধারী কিছু মুজুর হুজুর, কিছু শাইখে মাদানি, কিছু শাইখুল হাদিস, ওদেরকে শাইখুল হাদিস বলি না, শাইখুল হুদুস। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বলি না, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ। এই মুজুরগুলো আল্লাহর ওলিদের শানের কথা শুনলেই তাদের কলিজায় আঘাত লাগে, মুখটা কালো হয়ে যায়। এই বদমাশদেরকে বলে রাখি, আল্লাহর ওলিদের কাছে না গেলে আল্লাহ চেনা যাবে না। আল্লাহর ওলিদের কাছে না গেলে ওই নামাজ পড়তে পারবা না যে নামাজে দাঁড়াইলে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের ব্যাপারে বলা হয়েছে নামাজ পড়লে মুমিনদের সঙ্গে আল্লাহর দিদার হইয়া যাবে। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলিরা বুঝতে পারে, কালে চোখ লাগায়া দেখলো হুজুর রোগ হয়েছে আসমানি, চিকিৎসাটা জমিনি। রোগ দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? গোসা হইয়া বেয়াদবি করেছে আল্লাহর নিদর্শনের উপরে, আল্লাহর নিয়ামতের উপরে। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদানি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার বন্ধুদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার বন্ধুর সঙ্গে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। ঠিক আজ বাংলাদেশে নাজেহাল অবস্থায় ওই সব হুজুররাই আছে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করেছে। তাদের অবস্থাই শুধুমাত্র খারাপ। তাদের ইতিহাস ভালো করে খুঁজে দেখুন। যদি মিথ্যা বলি তাহলে আমাকে ধরবেন, জিহ্বা কেটে দিবেন, অসুবিধা নাই। আল হক্ক মুররন, হক কথা অনেকের তিতাও লাগতে পারে, ও সাথে আমার কোনো যায় আসে না। আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলবি তো বিপদ আছে না নাই? বিপদ দিবে কে? তো আল্লাহ দিলে আমার করার কি? পিসাব হুজুরের করার কি? হুজুর এখন কি করা যায়? ভালো করতে হবে আমাদের বাদশা। কি করা যায়? আল্লাহর ওলি মুরাকাবা করলেন, এই রোগের ট্রিটমেন্ট কি, চিকিৎসা কি? আল্লাহ জানাই দিলেন, বন্ধু বন্ধু বন্ধু, ওই বেদ্যটা কাবা ভাঙতে চেয়েছে, ওই বেদ্যটা মক্কার মানুষগুলো মারতে চেয়েছে। ওই বেদ্যটারে বলে দেন ওর রোগ ভালো হবে, শর্ত দুইটা। কাবা তো ভাঙতেই পারবে না, বরং কাবায় দামি গিলাপ বিছাই দিতে হবে। খেদমত কর। কি কর? আমাদের তরিকতের ভাষায় কি ছেড়ে? খেদমত কর। কাবায় গিলাপ বিছাই দিবি দামি। আর মক্কার মানুষদেরকে মেরে ফেলতে চেয়েছিল, প্রত্যেকটা মানুষকে 10টা করে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইলেন না? বেজান না? 10টা করে স্বর্ণ মুদ্রা দিবে, কাবায় দাবি গিলা পিছাই দিবে।
দিলে আমি আল্লাহ তার রোগ ভালো করে দিব। চোখ খুলে কয় হুজুর খেয়াল করে দেখেন তো কোনো খারাপ নিয়াত করছিলেন নাকি? আমাদের দেশে বলে চোরের মন বগুড়ে কয় দেখি চোরের মন ও তো ধরা পড়ছে একটা খারাপ নিয়ত করছিলাম। কয় হুজুর তওবা পড়েন, 10 টাকা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে আর কাবায় দামি গিলা বিছাই দিতে হবে, নিয়ত করেন। কয় ভাই দিলাম দেব, আর কি চাস কো? আর কিচ্ছু না, দামি গিলা বিছাই দিব, এখনই দেব নাকি? কয় নিয়ত করছেন? কইছি। আল্লাহর হাত তুলে বলে রাব্বুল কারীম তোমার বান্দা তওবা করেছে, নিয়ত করেছে দামি গিলা বিছে দিবে, মক্কার মানুষদেরকে 10টা করে স্বর্ণ মুদ্রা উপহার দিবে। আল্লাহ বললেন বন্ধু কিছুক্ষণের মধ্যে দেখবেন তিনি সুস্থ হইয়া গেছে। আল্লাহু আকবার বলো। রোগ দেওয়ার মালিক কে? ভালো করার মালিক কে? এরপরেও দেখবেন কালকে আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে, কয়রা পীরের কাছে চায়। ঠিক কইবে কিনা? ওরে বাটপার, এগুলো সিটার। তাহিরি ছেলে ওরে সিটার, আর কুয়াকাটা হুজুর ছেলে ওরে বাটপার। এরা সেই বাটপার, সেই সিটার। হ্যাঁ, রোগ দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ, রোগ দিবেন আল্লাহ, ভালো করবেন আল্লাহ। এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে। ডাক্তার প্রেসক্রিপশনে লিখছেন তোমাকে সকাল দুপুর রাত 3 বেলা ইনজেকশন দিতে হবে, তারপরে রোগ ভালো হবে। এবার আপনি ডাক্তারের কাছে যাবেন না, ইসিজি করবেন না, আল্ট্রাসাউন্ড করবেন না, বিভিন্ন টেস্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট কিছুই করবেন না। একা একা যদি গ্যাসের ট্যাবলেট খান, ব্যথার বড়ি খান, ব্যথা স্বামী কমবে কিন্তু কিডনি চলে যাবে, হার্ট নষ্ট হবে, যে কোনো সময় টাস শেষ হতে পারে কি পারে না? এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা ডাক্তার। ওলিরা কি? এই দেহের ডাক্তার, রুহের ডাক্তার, আত্মার ডাক্তার, কালবের ডাক্তার, আল্লাহকে দেখার ডাক্তার। প্রয়োজনে অপারেশন করবে, প্রয়োজনে কাটবে, ওষুধ খাওয়াবে, স্যালাইন দেবে, ভালো ভালো পদ্ধতি শিখাই দেবে, এইভাবে ব্যায়াম করবি, এইভাবে হাঁটবি। ওই যাদের কোমর ব্যথা রুগী দেন না, গরম পানি এখানে দিয়ে থাক, একটা বেল ব্যবহার কর, গাড়ি চালা যাবে না, ভালো জাজিমে শোয়া যাবে না, শুধুমাত্র খাটের মধ্যে শুবি, চৌকির মধ্যে, নিয়ম দেয় না ব্যায়াম, ব্যায়াম এরকম ব্যায়াম দেবে, কিছু নিয়ম আল্লাহর ওলিরা বলে দেয়। এই সময় তুই যখন আমার কাছে বায়াত হইলি, যখন তার কাছে যাবেন, হুজুর আপনি একটু শিখান তো, আমি আজকে এখানে আসছি, বেলাল হুজুর কই? বেলাল হুজুর আমি আপনার সাথে কন্ট্যাক্ট করছি না, আমার জীবনে কোনো ইতিহাস নেই, আমি কন্ট্যাক্ট করি। সারা বাংলাদেশ 24 বছর ওয়াজের 2 যুগ পূর্তি হলো, আমি কন্ট্যাক্ট করি না। বেলাল হুজুর যদি বলে ভাই যেন ওয়াজ করতে আসছেন, আমি আশা করি একটা আপনার জন্য মাইক্রো কিনছি, এই মাইক্রোটা আপনাকে দিলাম, আপনি চালায় চালায় বাড়ি যান। শর্ত হলো আপনাকে চালাইতে হবে, যদি আপনি চালাইতে পারেন গাড়িটা আপনি নিয়ে নেবেন। তখন খারাপ ব্যাপারে আমি চুপ করে বুঝবো, গাড়ি চালাও হলো না, গাড়িটাও নেওয়া হলো না। ঠিক না বেঠিক? আমাকে ওই গাড়িটা আমি যদি পাইতে চাই, তাহলে তার আগে আমাকে ড্রাইভিং শিখতে হবে। ড্রাইভিং শিখতে গেলে ড্রাইভারকে গিয়ে বল, ভাই রে আমি একটা কিন্তু সিমটম আগে পাইছি, আগে একটা এলহাম পাইছি, ওই মাহফিলে গেলে বেলাল হুজুর একটা আমার গাড়ি দেবে। আল্লাহ আগে বলে দেন নাই,
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আবার আল্লাহ এক জায়গায় মামলাও দিয়ে রাখছেন, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এলা আগাম বলে দিয়েছে, আমাকে পাইতে গেলে পীর আউলিয়ার কাছে যা, ইন্না রাহমাতাল্লাহি কারিমুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের কাছে আমি আল্লাহর রহমত আছে, রহমত পাইতে চাইলে তাদের কাছে যা, আগে বলে দিয়েছে। তো বেলাল হুজুর আগেই বলে দিয়েছে, আমার কাছে ওয়াজ করতে আসলাম, এখন গাড়ি দেবো না হুজুর, নিজে চালে যাওয়া লাগবে। তখন আমি আমার এলাকার ড্রাইভারকে ডাকে, ভাই এই গাড়িটা কেমনে চালে একটু শিখা ভাই, মানে পারি আর না পারি আস্তে 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 যেন আসতে পারি, কোন রকমে খালি বালুয়ের হাট পার হইয়া মোকামতলা আসলেই হয়। কি এরপরে ভাই একটু শিখে, তখন ড্রাইভার বলবে আমার সিটে বসেন, স্টার্টিং ধরেন, চাবিটা এই জায়গায় ঢুকাই দিয়া পেঁচ মারিয়ে ধরে থাকবেন, ছাড়ি দেবেন না। আপনি তো মোটর সাইকেল চালাইছিলেন আগে, মোটর সাইকেল চাবি ঢুকাই দিয়ে একটা পেঁচ দিয়ে ছেড়ে দেয় নাকি, ধরে থাকা লাগে। কিন্তু মাইক্রো চালাইতে গেলে চাবি পেঁচ দিয়ে কি ধরে থাকে, এসব ধরে টাচ না কমে তো ছাড়ি দেওয়া যাবে না নাকি, শিখাই দেবে। এরপরে এইটা হলো ক্লাস, এইখানে পা দেন এটা ক্লাস, এইটাতে পা দেন এটা পিক আপ, ক্লাস ধরবেন, পিক আপ আস্তে আস্তে ছাড়বেন, স্পিড বাড়বে। কি শিখাবে না? এরপরে আপনি পাশে বসে ভাই থাকেন দেখি পাই কিনা, আস্তে 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 প্রথমে একটু জোরে যাবেন, ব্রেক হবে, ধাক্কা খাবেন, এদিক সেদিক হবেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন একদিন ড্রাইভার হয়ে যাবেন। একই নিয়ম আল্লাহর ওলিদের কাছে গিয়ে বলেন, হুজুর আমি আল্লাহ চাই, আমার নামাজ যেন কবুল হয়, কেমনে পড়লে কবুল হবে শিখিয়ে দেন। রাসূলের দিদার হয়, রাসূলের দিদার চাই, কি করলে দিদার হবে বলে দেন। তখন আল্লাহর ওলিরা বলে, বস, মোরাকাবা কর, মুশাহেদা কর, রাইতে ঈশার নামাজের পর দুরূদ শরীফ পড়, নফল নামাজ পড়, ফাতিহা শরীফ পড়, খতম শরীফ পড়, রাত 3টায় উঠবি, আল্লাহুর রহমান বলে ডাকবি, রাহমাতুল আলামিন বলে ডাকবি, কত কিছু শিখাবে। মোরাকাবা, মুশাহেদা, জিকির, রাবেতা, শগল, কাল, রুহু, সের, খফি, আকফা, নফস, আবাতস, খাকবাত, এগুলো দেখা শিখাবে। এগুলো কোন জায়গায় দেখাই দেবে, রং কি রকম দেখাই দেবে, কোন জায়গায় জিকির করলে কোন লতিফা জিন্দা হয় শিখাই দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, মাহফিলের পক্ষ থেকে বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। তাহলে গাড়ি চালা শিখতে গেলে ড্রাইভারের কাছে যাওয়ার দরকার, আল্লাহ পাইতে গেলে, নামাজ শিখতে গেলে, রোজা শিখতে গেলে, নবী পাইতে গেলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? যারা আমাদেরকে যাইতে দেয় না তারা আমাদের বন্ধু না দুশ্মন? সবাই একসাথে বলেন, বন্ধু না দুশ্মন? ওই দুশ্মনদের জন্য দোয়া না বদদোয়া? কি? হ্যাঁ, দোয়া করবেন, আল্লাহ হেদায়েত দেখ, আল্লাহ কি হেদায়েত দেখ। তবে আমরা যতই কান্দি লাভ নাই, আল্লাহ কইছে ওমা ইউদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাহাকে পথভ্রষ্ট করব সে কোনোদিন মুর্শিদের সন্ধান পাবে না। আমরা পেয়েছি, ওরা পায় নাই, আমার সার্থকতা ওনার ব্যর্থতা। কথা বলে না কেন? বেঁচে থাকলে আবারও দেখা হবে, কথা হবে। আমি আলোচনা যেখানে থাকলো সেখানে থাক। হুজুর কেবলা মঞ্চে চলে আসছেন, আর আলোচনা করা যাবে না, চরম বেয়াদবি হবে। এই জন্য আমি আলোচনা না করে এখানে শেষ করছি।